আজকে আমি আর আমার ভাই সকাল সকাল পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে, কারণ আমি আর আমার ভাই যাচ্ছি মামার বাড়ি। ওখানে আমার যে মামার ছেলে ভাই, তার হচ্ছে জন্মদিন। তো সেই উপলক্ষে আমি আর ভাই ফার্স্টেই স্টেশনে গিয়ে টিকিটটা কেটে নিচ্ছি। আমরা কাটছি হলো কুলিক এক্সপ্রেসের দুটো টিকিট। আর এখন যেহেতু ইলেকশন, মানে ইলেকশনের কদিন বাকি আছে, তো সেই কারণে ট্রেনেতে প্রচণ্ড ভিড় হচ্ছিলো, প্রচণ্ড ভিড়, মানে পা রাখার জায়গাটুকুনিও নেই, মানে এতটা ভিড় হচ্ছিলো। তবুও কি করা যাবে, কষ্ট করেই যেতে হলো আমাদেরকে। আর ট্রেনে ওঠার পরে আমি ভাবলাম যে একবার ট্রেনের ভিডিওটা করি যে কতটা পরিমাণে ভিড়, কিন্তু তারপরে ভাবলাম বাই চান্স যদি আমার ফোনটা চুরি হয়ে যায় তাহলে কি হবে। তো যাই হোক, তারপরে এই ট্রেন থেকে নামার পর আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম যে কতটা পরিমাণে ভিড় হয়েছে, সবাই ঝুলতে ঝুলতে যাচ্ছে, আমরাও ঝুলতে ঝুলতে এসেছি। কিন্তু এটা কতটা রিস্ক যে যারা একদম গেটের বাইরে আছে তাদের অবস্থাটা খুব খারাপ ছিল। ট্রেন থেকে নেমে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম হলো গিফটের দোকানে, কারণ আমরা বর্ধমান থেকে কোনো গিফটই কিনে আনিনি। ফার্স্টে ভাবলাম যে বাড়ি থেকে বেরিয়ে গিফট কিনে তারপরে আমরা ট্রেনে উঠবো, কিন্তু রাস্তাতে এত টোটোর ভিড়, এত রোড জ্যাম। আর তোমরা যারা বর্ধমানে থাকো তারা সবাই জানো যে রাস্তার অবস্থা কতটা খারাপ, তাই টোটো যেতে অনেক লেট করছিল। আর ওদিকে ট্রেনও প্রায় বর্ধমান স্টেশনে পৌঁছেই গেছিলো, তার জন্য আমরা তাড়াতাড়ি করে যা হোক করে ওখানে ট্রেনে উঠেছিলাম। আর আমরা এসেছি হচ্ছে স্টাইল বাজার। আর এখানে আমরা ফার্স্টে দেখে নিচ্ছিলাম জলের বোতল, টিফিন বক্স, লাঞ্চ বক্স, আর এত কিছু দেখার পরে আরও অনেক কিছু ছিল। এগুলো দেখার পরে আমরা পুরো কনফিউজ হয়ে গেছিলাম যে আমরা কোনটা কিনবো, কোনটা ভালো হবে ওর জন্য, কি কিনবো আমরা কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপরে ফাইনালি আমরা একটা গিফট কিনেই নিয়েছিলাম। আর এটা, এই যে জলের বোতল যেগুলো 49 করে আছে না, এগুলো দেখতেই শুধু ভালো, কিন্তু প্লাস্টিকটা অনেক পাতলা টাইপের, আমার একদম পছন্দ হয়নি। এমনি ওটা ও গিফটের জন্য কিনছিলাম না, ওটা ভাবছিলাম যে আমার ভাইয়ের জন্যই ভাবছিলাম যে ওটাকে নেব, কিন্তু তারপরে আর নিইনি। আমরা অন্য একটা ওয়াটার বোতল কিনেছিলাম, স্টিলের যেটা ছিল সেটা। আর এটা ভাই আমাকে দেখাচ্ছে যে এটা পুরো খারাপ হয়ে গেছে। আর এটা মনে হয় সেই মশলা কাটে। ভিডিওকে এখনও পর্যন্ত লাইক করনি তারা একটা লাইক দিয়ে দেবে, কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না। এরপরে আমরা দেখছিলাম যে একটা মিরর দেখছিলাম। এগুলো অলরেডি আমাদের বাড়িতে আছে, তো সেই কারণে আমি আর নিইনি। এগুলো ওই 199 না 99 এরকম কিছু একটা আমি দেখেছিলাম, এখন আমি ভুলেও গেছি। আর এটা আমার খুবই দরকার, এই যে হুকগুলো যেগুলো আছে না সেগুলো আমার খুব দরকার, কিন্তু এগুলো আর কিনিনি আমি। সকালবেলাতেও ঝিঝি পোকার ডাক। এখন কেউ বলবে সকালবেলা, সকাল এখন এত ঝিঝি পোকার ডাক। আমি এখানে আসলে মনেই হয় না যে বাড়ি যাই, এখানে এত সুন্দর পরিবেশ, পাখির আওয়াজ, ওই যে ওখানে বাচ্চারা সব খেলা করছে। এই রাস্তাটাতে তোমরা অনেকেই চেনো যারা এখানে থাকো, আর যারা এখানে থাকো না তারাও চেনো, কারণ ওই যে দূরে সোনাঝুরি গাছ বলছি, কী গাছ রে ওগুলো, কাগজ ফুল গাছ, ওখানে অনেকজন ফটো তুলতে আসে। তাই এই জায়গাটা তোমরা অনেকেই চেনো, এখানে অনেকেই এসেছো যারা শান্তিনিকেতনে থাকো, তারা ফটো তুলতে তো একবার না একবার এসেইছো। আর বর্ধমানের থেকে এখানে মানে গরমটাও অনেকটা কম। হ্যাঁ, এত গাছ না সেই কারণে। হ্যাঁ, এখানে ঘোড়া, দুটো কোথায় এগুলো, ঘোড়া কোথায়, এগুলো তো গরুগুলোকে বলছে ঘোড়া, মিথ্যে কথা বলার জায়গা পায় না। কাগজ ফুল গাছগুলো, সেই কাগজ ফুল গাছ, পুরো গাছের মধ্যে ভরে ভরে ফুল, একেবারে তো ফুল। ফুলগুলো তো অনেকগুলো ঝরে গেছে বল ভাই, আগের বার এসেছিলাম তখন অনেক ফুল ছিল, এখন অনেকটা ঝরে গেছে, অনেকটা রং করেছে। এই যে সর, এই যে শান্তিনিকেতন পূর্বপল্লী। এখন তো বাড়ির কাছে অনেকটা পৌঁছেই গেছি, অনেকটা চলে এসেছি। আর একটু পরেই বাড়ি চলে আসবো, আর একটু পরে বাড়ি চলে আসবো বলছে, আর একটু পরে বাড়ি পৌঁছে যাব, মামার বাড়ি। হ্যাঁ, ওই বাড়িটা ভেঙে নতুন করছে, আমগুলো ফোনে বোঝা যাচ্ছে না, প্রচুর আম ধরেছে গাছটাতে।
ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো নয়, সেই কারণে হয়তো বোঝা যাচ্ছে না। প্রচুর আম ধরেছে গাছটাতে। আমগুলো কত আম ধরেছে, আম প্রচুর আম পড়ে আছে, এত আম। ডগিস, তুই আমাকে স্বাগত করার জন্য এসেছিস? এখানে ইয়ে গাছটা কোথায়? ওই না রে, কি যেন বলে, আরে বাজার থেকে কিনে আনি না, সবুজ সবুজ হয়, ছোট ছোট হয়। অ্যাভোকাডো নয়, যেটা চুল খেলে চুল ভালো থাকে। আমলকি গাছটা কোথায় গেল? ঝড়ে পড়ে গেল নাকি? এই তো প্রায় চলে এসেছি গন্তব্যস্থলে, আর এই রাস্তাটা শেষ হলেই হয়ে যাবে। এখানে বেশিরভাগ বাড়িতে কেউ থাকে না, আমাদেরকে একটা করে দিয়ে দিতে পারে, বাড়ি দিয়ে দিতে পারে, ঘর রুম দিয়ে দিলেও হবে, আমরা থেকে যাবো। এই যে এই বাড়িগুলোতে কেউ থাকেই না, জঙ্গলে ভর্তি হয়ে গেছে। বাপরে, এই গাছটাতে কত আম! এই যে এই গাছটাতে এত ছোট গাছ, কত আম! এই ঘরগুলোতে কেউ থাকে না, জঙ্গলে ভর্তি হয়ে গেছে ঘরগুলোতে। এখানে যত খুশি যা খুশি করো, কেউ কিছু বলার নেই, এত শান্ত পরিবেশ। কিন্তু কাগজ ফুলগুলো অনেক ঝরে গেছে, সব কেটে দিয়েছে। হ্যাঁ, সিজন চলে গেছে না, সেই কারণে। ব্যাস চলে এসছি, আবার ব্লগ কন্টিনিউ করব, বিকেল থেকে কন্টিনিউ করব। প্রায় চলে গেলাম। এই বাড়িটা দেখো কত সুন্দর, এটা আমাদের ভবিষ্যতে এরকম একটা হয়ে যাবে। এই বাড়িটা, হ্যাঁ সাদা বাড়িটা হয়ে গেছে। না, সাদা বাড়িটা রংটা হয়নি যখন এসেছিলাম, এখন রংটা হয়েছে। ভালো রঙই করেছে বল, সাদা না, সাদা করেছে বলে বেশ ভালো লাগছে বাড়িটাকে, তখন রংটা করেনি, এখন রং করে দিয়েছে। ব্যাস চলে এসেছি আমরা। আমার দাদু কিন্তু টিভি দেখেন না, দাদু কিন্তু এই রেডিওটাই শোনে। এই রেডিওতে দুটো ব্যাটারি আছে, যখন শেষ হয়ে যায়, মানে ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, তখন ব্যাটারিটা পাল্টে দিলেই আবার রেডিওটা অন হয়ে। তো ফসলকে সাধারণত আমরা মোটামুটি ভাবে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বপরাগযোগী ফসল, একটা হচ্ছে ইতর পরাগযোগী ফসল। ফসলগুলো সেখানে বীজ রাখা কিন্তু কোনো সমস্যাই নয়। ইতর পরাগযোগী ফসলের যদি বীজ চাষিরা নিজেরা রাখতে চান, দু একটা জিনিস আমি বলে দেবো, আপনারা শুনে নেন, তাহলে পরে আপনারা কিন্তু রাখতে পারেন। না, স্বপরাগযোগী হলেও কিছু কিছু ইতর পরাগযোগী তো একদম ধারে ধরুন তার পাশের মাঠে আরেকটা অন্য জাতের ফসল রয়েছে, এদিকে আমার ছোট ভাই, আমার মামার ছেলে, সে আমাকে আর দাদুকে দুটো কি ব্যায়াম করা বা জিম করা এটা কিছু করে, যাই হোক দুটো দিয়েছে, হ্যান্ড গ্রিপ, আর ওটার নাম আমি জানি না, দিয়ে বলছে যে তোমরা কে কোনটা বেশি করতে পারবে, আমি কাউন্ট করব। আর এদিকে মামা বার্থডে কেক নিয়ে চলে এসছে। আমার ছোট ভাইয়ের হচ্ছে আজকে জন্মদিন, ওর নাম বস বস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ভাই। কি হ্যাপি বার্থডে টু ইউ ভাই। সবাই দর্শক, আমিও দর্শক। সে একটা পেপসি নেবো না, সে তো খাচ্ছে, বলছে এদিকে যেন ঘোরে। তুই খাল আসবে কাটছে না, বল কাটতে পারে না, সবজি কেটে কেটে অভ্যাস, কি কাটতে পারে। থ্যাংক ইউ। স্মৃতি দিদিকে দিয়েছিস? স্মৃতি দিদি না, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ দাও দাও। হ্যাঁ একটা মামি খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খা 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 খাচ্ছে। কিন্তু মামি যখন খাচ্ছিল তখন বেলুনটা মুখে চলে এসেছিল ওর। ঠিক আছে যা হয়েছে। আরে ভাই এদের মধ্যে দিয়ে দিদি বেঁচে গেল। আমি বসে পড়েছিলাম খেতে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও। আজকের মতো এতটুকুনি।